নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ করে দেখাবো ছিটে পিঠে। এই পিঠে মাংস বা গুড়ের সাথে খেতে দুর্দান্ত লাগে আর খুব কম সময়ের মধ্যেও কিন্তু হয়ে যায়। তো আমি কিভাবে করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি এক বাটি চালের গুঁড়ো, হাফ বাটি দিয়ে দিচ্ছি ময়দা, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি। অল্প অল্প জল দিয়ে এখন আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর একটু জল দিয়ে দিচ্ছি। এই দেখুন, ব্যাটারটা ঠিক এরকম তৈরি করতে হবে, একদম পাতলাও না একদম ঘনও না। এই দেখুন চামচের পেছনে একটা লেয়ার পড়েছে, ঠিক এরকম তৈরি করে নিতে হবে। ছিটে পিঠে করার জন্য দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর দেখুন ঢাকনাটা আমি একটু ছিদ্র করে নিয়েছি। এই দেখুন, আমি এখন বোতলে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। নুনটা ধরে গেছে, আমি একটা তাওয়া বসিয়ে নিচ্ছি। সামান্য একটু সাদা তেল নিয়েছি দেখুন একটা কাপড়ের মধ্যে। আমি এখন তাওয়াটা মুছে নিচ্ছি। ছিটে পিঠে কিন্তু হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে করতে হয়, কিন্তু হাত দিয়ে ছিটিয়ে করলে কি হবে, চারিপাশটা নোংরা হয়ে যায় নিচে। ছিটে পিঠেটা আমি বোতলে ভরে করছি। তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি এই দেখুন এইভাবে ছিটিয়ে ছিটিয়ে করতে হবে। এবার দেখবেন এই সময় কিন্তু আগুনটা একটু কমিয়ে দেবো, ভাপে ভাপে বেশ সুন্দর উঠে আসবে। দেখুন ওপর থেকে কত সুন্দর ফুলে উঠছে। এই দেখুন, দেখুন বেশ সুন্দর কিন্তু হয়ে এসছে। এখন আমি আস্তে আস্তে উঠিয়ে নেব। এই দেখুন কত সুন্দর উঠে আসছে। এই পিঠেগুলো কিন্তু খুব আস্তে করে তুলতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। এই দেখুন কত সুন্দর উঠে আসছে। এখন আমি তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন একইভাবে আবার আমি তেল দিয়ে তাওয়াটা মুছে নিচ্ছি। জলের বোতলটা একটু আমি ঝাঁকিয়ে নিচ্ছি, যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো দেওয়া আছে, নিচে জমে যাবে, তার জন্য কিন্তু বোতলটা একটু ঝাঁকিয়ে নিতে হবে। এখন আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি।
একইভাবে কিন্তু বেশ সুন্দর ওপর থেকে দেখুন কত সুন্দর জালিদার হয়ে আসছে, এই দেখুন। আর আপনা থেকেই দেখবেন উঠে আসবে। এখন আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। এই দেখুন আস্তে আস্তে একটু সাইডগুলো ছাড়িয়ে নিতে হবে আগে। এই দেখুন একটু খুন্তি দিয়ে এইভাবে খোঁচালেই দেখুন কত সুন্দর উঠে আসছে। এই দেখুন এই দেখুন কত সুন্দর উঠে আসলো। থালার মধ্যে আবার নামিয়ে নিচ্ছি। এই দেখুন দেখুন পিঠেটা কত সুন্দর লাগছে দেখতে। দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে। এই দেখুন এই দেখুন এগুলো কিন্তু এই দেখুন এগুলো কিন্তু গরম গরম মাংস বা গুড়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। প্রত্যেকটা পিঠে দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন আর কতটা নরম হয়েছে। এই দেখুন এই দেখুন প্রত্যেকটা পিঠে কত সুন্দর হয়েছে, একদম নরম আর এত সুন্দর দেখুন জালিদার হয়েছে পিঠেটা। এই দেখুন করতে কিন্তু বেশিক্ষণ সময়ও লাগে না আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, দেখেছেন? আর একদম নরম। এই দেখুন মুখে লেগে থাকার মতন একটা রেসিপি। এখন একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আপনাদের আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এই দেখুন কতটা নরম হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্রচুর শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।